সবাইকে সুপ্রভাত জানিয়ে আমাদের আজকের এপিসোড আরম্ভ করছি। আমি সুপর্ণা এবং আমি কবির। আমরা হঠাৎ করেই খুব স্বাস্থ্য সচেতন হয়েছি গতকাল থেকে, মানে স্বাস্থ্যই সম্পদ, সেই জন্য তাই জন্য আমরা গতকাল প্রথম মর্নিং ওয়াক যাকে বলে প্রাতঃ ভ্রমণে বেরিয়েছিলাম। কালকে প্রাতঃ ভ্রমণে বেরিয়ে মনে হলো যে আজকে আপনাদের সঙ্গে নিয়ে আমাদের মর্নিং ওয়াকটা করলে কেমন হয়, তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি, আমরা যেখানে মর্নিং ওয়াক করব সেই জায়গায়, সেখানে গিয়ে আপনাদের দেখাবো, কারণ খুবই সুন্দর। ওখানে গিয়ে সেই জায়গার বর্ণনা দেব। এখন আমরা চলেছি। অপেক্ষা করুন, আমরা পৌঁছে যাচ্ছি, কাছাকাছি চলে এসেছি। সেই জায়গাটা আর বলছি না কোথায়, আপনারা নিজের চোখেই বুঝতে পারবেন কোন জায়গাটা আমরা যাচ্ছি। চলুন একসঙ্গে যাওয়া যাক। রাস্তাটা দেখুন, এটা হচ্ছে সাউদার্ন এভিনিউ। ঠিক আছে, সাউদার্ন এভিনিউটুকু বললাম। খুবই সুন্দর হ্যাঁ, অনেক কিছু দেখানোর আছে। এই সেই কালীবাড়ি, জয় মা। মা এখন ঘুমোচ্ছেন, দরজা এখন বন্ধ। এটা আপনাদের আগে দেখিয়েছিলাম। আমি দাঁড়িয়ে আছি নদীর মঞ্চের সামনে। এই নদীর মঞ্চে আমি একটা আমাদের কলেজ লাইফে তার পরবর্তীকালে যেটা নদীর মঞ্চের নাম ছিল ওপেন এয়ার থিয়েটার, ওয়েটি নাম দিয়ে আমরা পরিচিত ছিলাম। মুক্ত মঞ্চ, ওয়েটি মানে আমরা মুক্ত মঞ্চ বলতাম না, ওয়েটি বলতাম। ওয়েটি মানে এইটাই। তো এই ওয়েটিতে আমি প্রচুর প্রোগ্রাম দেখেছি, সে বিখ্যাত। আমার একটা প্রোগ্রামের কথা মনে পড়ছে, সত্যি করে বলে দিই, প্যাম ক্রেম। সেই সময় মানে উনি দুর্দান্ত ওয়েস্টার্ন গান গাইতেন, প্রিঙ্কাসে গাইতেন। তার সঙ্গে লুই ব্যাংকস, রঞ্জিত বারট আর কার্ল পিটার। তো এইখানে দেখেছিলাম সেই প্রোগ্রাম দুর্দান্ত। আমরাও নিজেরা এখানে পার্টিসিপেট করেছিলাম, বাজিয়েছিলাম মিউজিশিয়ান হিসেবে, প্রোগ্রামও করেছিলাম। চলো চলো আমরা চলে এসেছি বালিগঞ্জ লেকে, যার পোশাকের নাম হচ্ছে রবীন্দ্র সরোবর। আপনারা দেখুন লেকের সৌন্দর্যটা। ঝর্ণা করেছে দুর্দান্ত, দেখাচ্ছি ঝর্ণা, ফোয়ারা। হ্যাঁ, ফোয়ারা। চলো এবার ভেতরে যাওয়া যায়, আমরা হাঁটতে করি। সেই শুধু সবুজে সবুজ। কলকাতার বুকে এক টুকরো সবুজ এরকম খুব কমই দেখা যায়। দেখুন কি অপূর্ব। আসলে আমরা সকালবেলা থেকে মর্নিং ওয়াক করবো, কোথায় যাই, চলে এলাম। ভাবি চলো আচ্ছা জিনিস দেখা যায়। চলো, এখানে বিভিন্ন গাছের মানে নাম, অনেক রকম গাছ চেনা যায়। এখানে বট, প্রত্যেকটা গাছের সামনে লেখা আছে গাছটা কি নাম। দুর্দান্ত না? শুধু নাম, তার বৈজ্ঞানিক নাম, এবং এটা মানে স্ক্যানারও দেওয়া রয়েছে যাতে এটা সম্বন্ধে ডিটেলস জানা যাবে। আচ্ছা, এই বৈজ্ঞানিক নামটা বলে দাও তো, কি নাম? ফিকাস বেঙ্গালেন্সিস। বাহ, বটানি স্টুডেন্টদের জন্য কিন্তু এটা আইডিয়াল জায়গা। আদর্শ জায়গা। চলো ভেতর দিক দিয়ে যাওয়া যায়। আচ্ছা, এদিকে যাবো নাকি এদিকটা যাবো? হ্যাঁ, ওইদিকে চলো, যেখানে পদ্ম পুকুরটা দেখাবো। চলো পদ্ম পুকুরটা দেখা যায়, ততক্ষণ আমি বন্ধ করি। এই সেই পদ্ম পুকুর, বলো এবার পদ্ম পুকুর সম্বন্ধে। দেখুন, বালিগঞ্জ লেকের একটা ছোট্ট অংশ। এখানে জলাশয়গুলো বিভিন্ন জায়গায় রয়েছে। এই একটা জলাশয়, যেখানে পাখিটা দেখাও। ওই যে ছোট্ট এই যে পাখিটা, কি সুন্দর। ওকে, এটাই দেখুন পদ্ম পুকুর। আসছে পাখিটা, বড় করে নাও পাখিটা। পাখিটা ঠিক বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তুমি গোটা পুরো পুকুরের ছবিটা নাও। ওই মুখ করছে, মুখ করছে না? হ্যাঁ, এই দেখুন ছোট্ট একটা পাখিকেও পেয়ে গেলাম আমাদের সঙ্গে। কি সুন্দর, কি জানি নাম জানা পাখি। দাদামণি বলতে পারতো, আমরা অত তো জানি না। এবার পুরোটা পাখি বিশালরা বলতে পারতো পাখিটির নাম কি, আপনারা জানলে বলবেন তো। চলুন 2 মিনিট 30 সেকেন্ড চাই, ভেতর দিকে যাই। আমাদের সঙ্গে চলতে থাকুন, চলতে থাকুন, দেখতে থাকুন আমাদেরকে, এবং আমরাও আপনাদের প্রাতঃ ভ্রমণ করতে থাকুন। নিজেরাও যে যেখানে আছেন একটু বডিকে মুভমেন্ট করে নিন। সকালবেলা প্রাতঃ ভ্রমণ ভালোই লাগে। দেখুন, একটি বাচ্চা ছেলে আসছে সকালবেলা মর্নিং ওয়াক করতে করতে, তো কানে হেডফোন যুগে একদম নির্ভয়ে, মানে কোনো দিকে না তাকিয়ে একাগ্র চিত্রেও মর্নিং ওয়াক করে যাচ্ছে।
দেখুন চিলড্রেন্স পার্ক, বাচ্চারা এখানে কসরত করছেন। আসলে প্রত্যেকেই বাচ্চারা নেই, সবাই মানে এখানে সবাই শরীর আছেন। চর্চা করছেন। প্রত্যেকেই নিজের সম্বন্ধে কসাস, শরীরটাকে ঠিক রাখতে হবে, তাই না? শুধু আমরাই কশাস ছিলাম না, আমরাও হয়ে গেলাম। এখনো হ্যাঁ আশা করছি এটা মানে কন্টিনিউ করতে পারবো। আপনাদেরকে দেখাবার জন্য শুরু করলাম বটে, কিন্তু আমরাও হয়ে গেলাম। আজ থেকে না, গতকাল থেকে হয়ে গিয়েছি প্রাতঃভ্রমণের সঙ্গী, শরীরচর্চার কে একটা অঙ্গ করে শরীরচর্চা করতে হবে এই ভেবে আর কি। চলো বলতে থাকো। এইদিকে আরেকবার পুকুরটা দেখো, এদিক থেকে পুরোটা দেখাই, কত সুন্দর। কোকিলের আওয়াজ, কুহু কুহুর আহা আহা, মন ভরিয়ে দেখো, প্রাকৃতিকে উপভোগ করুন। মানে কলকাতার বুকেই প্রাণকেন্দ্রে এক টুকরো সবুজ আওয়াজ, তাই না? সবুজ এখানে মনে হয় না যে এরকম কলকাতায় রয়েছি। যাই হোক, ভালো লাগার জায়গা, কত গাছ, গাছে গাছে ভর্তি, পুরো অক্সিজেন। কত অক্সিজেন নেবে, নিয়ে নিন এখানে এসে। আপনারা আসুন এই বালিগঞ্জ লেকের যারা এখানে থাকেন, কাছাকাছি থাকেন, তারা প্রত্যেকেই আসতে থাকুন। যত লোক আসবেন তত শরীরচর্চা বাড়বে, এবং শরীরচর্চা বাড়ার উদ্দেশ্যটা হচ্ছে শারীরিক। এই জায়গাটা কিন্তু খুব ডেঞ্জারাস হয়ে আছে। এই দিন কালকে আমার মাথায় লেগে গেছিলো এই জায়গাটা। হ্যাঁ, এটা পুরো আমার মাথার মাপে, দেখেছেন? আরে বাবা, চলো দেখাচ্ছি কত সুন্দর জায়গাটা, বিউটিফুল। কালকে আমরা 2 কিলোমিটার হেঁটেছিলাম, আজকে আমার 2 কিলোমিটার হবে কিনা সন্দেহ আছে। দেখো গাছটা কত সুন্দর গেছে। এটা আমার ডুয়ার্সে চলে এসেছি মনে হচ্ছে। এক টুকরো ডুয়ার্স এত উঠে এসছে, দেখেছো? দেখুন সবাই মর্নিং ওয়াক করতে ব্যস্ত। রোববারের বাজার, মর্নিং ওয়াক করে, মর্নিং ওয়াক তো হবে মুশকিল কি জানো, মর্নিং ওয়াক করেই মানে স্পেশালি বাঙালি বাবুরা বা গাছ হাতে ব্যাগ নিয়ে লাইন দেবেন মাংসের দোকানে। মটন, মাংস মানে মটন আর কি। মটন না খেলে ঠিক হয় না, চিকেনে তো ঠিক মন ভরে না, না? সেই মটনটাকে অ্যাভয়েড করুন, ভালো লাগবে। এই দেখুন এখান থেকে খুব সুন্দর যাচ্ছে, খুব সুন্দর যাচ্ছে, দেখতে পাচ্ছেন? শ্যাওলা ভর্তি, কিন্তু অদ্ভুত একটা সৌন্দর্য আছে। হ্যাঁ, একদম ঠিক কথা। চলে এসে দিকটা দেখে দেখো, এই সুন্দর দেখো। 4 মিনিট ক্রস না করবে, ক্রসটা দেখে গিয়ে কোনো 4 মিনিট না হলে আমার মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমাদের সব দিকেই খেয়াল রাখতে হচ্ছে ভিডিও করতে গিয়ে। সুন্দর পদ্ম ফুলগুলো, সবচেয়ে ভালো কথা এখান থেকে ডাইরেক্ট দেখো, সোজা তাকাও, এই গাছগুলোকে তলা থেকে নিচ থেকে নিয়ে নাও। হ্যাঁ, আমি পাখিটাকে দেখি, পাখি অনেক প্রচুর পাবে। বাহ, দুর্দান্ত। এত জুম করেছিল, ঠিক আছে। দেখুন সবাই শরীর চর্চা করছে, আমি দূর থেকেই ছবিতে তুলছি, কারণ সাধারণত সামনে যদি তুলে দিই অবজেকশন দেয়, হিউম্যান রাইটসের মধ্যে পড়ে গেলে মুশকিল হয়ে যাবে। তখন যাওয়ার পথে যেটুকু হয় সেটুকুই, একদম একদম। তার মধ্যে ক্যামেরার মধ্যে যদি কেউ এসে যায় সে এসে যাবে, কিন্তু উদ্দেশ্য নিয়ে কাউকে ডাইরেক্ট ছবি তোলা মানে তাকে না জিজ্ঞেস করে ঠিক নয়। ধরুন একাগ্র চিত্রে ইয়ে করছেন, ওখানে কিছু মহিলারা নিজেদের মধ্যে গাল গপ্প করছে। আচ্ছা, আমার এদিক দিয়ে যাই, ওদিকে দিকে চলে। আর একটা লেক, দুটো লেক, এটা তো দেখালাম একটা ছোট ছোট জলাশয়, এবার বড়টা, এবার বড় লেকের ধারে যাচ্ছি। চলো জুম করে খুব সুন্দর।
অপূর্ব সুন্দর হাওয়া দিচ্ছে। সবাই মিলে ব্যস্ত শরীর চর্চা, সবুজের সমারোহ, সবুজটা দেখাবার জন্য উদ্দেশ্য আমাদের। কলকাতায় সবুজ, যারা উত্তরবঙ্গের মানুষ তারা তো সবুজ দেখে সবুজেই অভ্যস্ত, হ্যাঁ। কিন্তু আমরা তো নই। ঠিক, দেখেছি কত সবুজে সবুজ সবুজ সমারোহ। এইবার একটা লেগে চলে এলাম, দেখো দুর্দান্ত। এই হচ্ছে বালিগঞ্জ লেকের বড় লেক, রবীন্দ্র সরোবর। রবীন্দ্র সরোবর। মাঝখানে একটা ছোট্ট দ্বীপ। সবাই মিলে ব্যস্ততা নিজেদের মর্নিং ওয়াক করতে করতে। হ্যাঁ, সবাই যে নিজের শরীর চর্চায় ব্যস্ত। ঠিক আছে, এই অবধি থাক। দেখুন দূরে রোয়িং হচ্ছে। বাহ, ট্রেনের আওয়াজ। ওদিকে বোধ হয় রবীন্দ্র সরোবর স্টেশন। টালিগঞ্জ স্টেশন। টালিগঞ্জ, এই যে রোয়িং করছে কেউ। টলটলে জল। চল, দেখুন কত লোক হাঁটছে, মর্নিং ওয়াক করছে সকাল থেকে। লম্বা মানুষের ইয়ে বেড়ে গেছে, স্বাস্থ্য সচেতন মানুষ হয়ে গেছে। মর্নিং ওয়াকও দেখবেন কোনোদিন জ্যাম লেগে গেছে, ধরো সাইড দিন। গোল সাগো, ফিশটেল পাম, গোল সাগো কোনটা? এইটা এইটা এইটা, কিন্তু ফিশটেল কেন সেটা ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ, ফিশের মতো টেল তো দেখছি না কিছু, নানা রকম নাম আছে। কারোটা, হ্যাঁ, কারিওটা, ইউরেন্স। ইউরেন্স। চলুন আপনারাও দেখে নেবেন কী করে, ঠিক আছে? লম্বা মানুষের দেখ কত লোক, হ্যাঁ প্রচুর লোক। ভালো লাগে, সবাই স্বাস্থ্য সচেতন এই ভেবে, তাই না? হ্যাঁ, বাক্স বাদাম, বাক্স বাদাম, নানা রকম গাছের, কোন ট্রি, বাক্স বাদাম, কত রকম নানা রকম গাছের নাম দেখতে পাবে। যারা বোটানি স্টুডেন্ট তারা কিন্তু এখানে এসে, তোমরা এসে খুব কাজের কাজ হবে। এখানে এসো তোমরা এসে। অ্যাকচুয়ালি ওয়াইল্ড অ্যামন্ড ট্রি। হ্যাঁ, আচ্ছা, অ্যামন্ড। আচ্ছা আচ্ছা, চলো। কত লোক পায়চারি করছে, স্বাস্থ্য সচেতন মানুষ। তাও ওই স্বাস্থ্য সচেতন করতে হবে, স্বাস্থ্য সচেতনও ভালো, মর্নিং ওয়াকটাও ভালো। তার সঙ্গে বাড়িতে গিয়ে খানদশেক লুচি আর ছেঁচকি বা তেল জাতীয় খাবার, ওটা কিন্তু করলে হিতের বিপরীত হবে, তাই না? কি বলো, তুমি কি বলো? হ্যাঁ, দেখো এখানে পুরো জ্যাম লেগে গেছে, এত লোক বেরিয়েছে মর্নিং ওয়াকে। দেখতে থাকো তোমরা, পেছন দিক তো দেখাই। আমরাও হাঁটছি, হাঁটতে হাঁটতে ছবিগুলোও তুলছি। আজকে ঠিক মতো মর্নিং ওয়াক হচ্ছে না, ছবি তুলতে তুলতে তো ঠিক মতো হচ্ছে না। একটু এই আজকের দিনটা আপনাদেরকে দেখাবার জন্য, একটু সঙ্গী করার জন্য, স্বাস্থ্য সচেতনতার বার্তা দেওয়ার জন্য, তাই না? চলুন দেখা যাক আবার উপরে। এখন আমরা চলে এসেছি রবীন্দ্র সরোবরেরই আরেকটা প্রান্তে। এটা হচ্ছে একটা হ্যাঙ্গিং পুল,
ছোটবেলায় আমরা এখানে আসতাম মাছ দেখতে, প্রচুর মাছ পাওয়া যায়, তবে ব্রিজের এখন উপর উঠে মাছ দেখতে। মাছকে ভুলেও কিন্তু খাবার দাবার খাওয়াতে যাবেন না, কঠোরভাবে নিষিদ্ধ। দেখুন ব্রিজটা, এখানে আমরা অনেক প্রেম করেছি বসে বসে, আসতাম অনেক না। হ্যাঁ, চলো, কত বছর আগেকার কথা। হ্যাঁ তাও 35-36 বছর, হ্যাঁ হ্যাঁ, তাই তো হবে। চলো ভেতরে যাওয়া যাবে। পুরো রবীন্দ্র সরোবর একদম লেকটা, লেক ক্লাব, এপাশে লেক ক্লাব। এই প্লাসে লেক ক্লাব, পেছন দিকে লেক ক্লাব। এই লেক ক্লাবে আমরা প্রোগ্রাম দেখতে এসেছি, হ্যাঁ কোনো এক সময়। এইসবগুলো কোনো আমরা এখন যেই সমস্ত কথাবার্তা বলছি না, সবকটাই কিন্তু কোনো এক সময়, মানে অনেক বছর আগে। হয়তো যারা যারা ইয়াংস্টার আছেন, যারা এখন দেখবেন আমাদের এই ভিডিও, তাদের হয়তো সেই সময় জন্মই হয়নি। বাবুলি উঠে পড়েছে, সুপর্ণা যাকে বলে আমি ডাকলাম বাবুলি, উঠে পড়েছে হ্যাঙ্গিং ব্রিজে। এই ব্রিজে অনেক সিনেমার শুটিংও হয়েছে বাংলা বইয়ের। হ্যাঁ বাহ, রাজহাঁস, রাজহাঁস না পাতিহাঁস, পাতিহাঁস। কিন্তু সুন্দর। এখানে আমরা কত মাছ দেখতাম, মাছকে খাওয়াতাম, কিন্তু সেই সময় খাওয়ানোর নিয়ম ছিল, কিন্তু এখন কিন্তু কোনো মতেই নিয়ম নয় মাছকে কোনো খাবার দেওয়া আর কি। এতে বাইচ করে এরা, কলকাতা কলকাতার রোয়িং ক্লাব মনে হয়। হ্যাঁ। চলো উপাসটায় যাই। বাহ দারুণ। এখানে একটু একটু তোমার কণ্ঠের দুকলি গান শোনাও সকালবেলা, বলো কিছু, একটু গান শুনিয়ে দাও তো এই সময়। একটু দুকলি যদি হয়ে যায় ভালো লাগবে এই মুহূর্তে। দেখো সুন্দর বাইচ করছে, বলো। অফ করবো? কেন অফ করবো? তো বাইচ হচ্ছে, রোয়িং করছে কত সুন্দর, লাভলি। দেখি পেছন দিকে, অনেকে শুটিং করছে। এখানে একটা মসজিদ আছে, আগে মসজিদটা ভাঙাচোরা ছিল। এটা মার্জা লেক মসজিদ এটা অ্যাকচুয়ালি। হ্যাঁ বেশ সুন্দর। এই হ্যাঙ্গিং পুলটা আমার সত্যিই খুব ভালো লাগে, বারবার আসি যখন এখানে বেশ ভালো লাগে। এরা ডিস্টার্ব করছে না, এগুলো দাঁড়িয়ে আছে মধ্যখানে, পুরো ছবিটা নিতাম চড়া করে, ডিস্টার্ব করে দাঁড়িয়ে আছে। চলো এবার তা যাওয়া যাক। কিছু বলবে এখানে নিয়ে? পরে এলাম তো ভীষণই ভালো লাগছে এখানে। হ্যাঁ, এখানে লাস্ট এসেছিলাম আমাদের বিয়ের পর 1-2 মাস পরে এখানে ছবি তুলেছিলাম, এত বছর আগে, সেটাও 1991-এর ওই সময়। একদম তো ভালো লাগার জায়গা এটা আমাদের খুব। লিলিপুলই বলে তো না, এটা লিলিপুল না, এটা হ্যাঙ্গিং লিলিপুলটা ওই পাশে আছে, ওটা বোধহয় 10টায় খোলে ওরকম। একদিন যাবো লিলিপুল, একটা ছোট্ট চিড়িয়াখানা, প্রকৃতির মাঝে একটা ছোট্ট চিড়িয়াখানা। হ্যাঁ মনে পড়ছে। যাই হোক, এখানে এসে ভালো লাগলো। এখানে যখনই আসতাম সেই সময়, তো খুব ভালো লাগতো। আচ্ছা দূরে দেখাই তোমাদের সাউথ সিটি মল, তাই তো এটা? হ্যাঁ সাউথ সিটি, হ্যাঁ সাউথ সিটি মল দূরে দেখা যাচ্ছে। সাউথ সিটি পুরো কমপ্লেক্সটা দেখা যাচ্ছে। হ্যাঁ কমপ্লেক্সটা, মল বলছি, ভুল বললাম, পুরো কমপ্লেক্সটাই দেখা যাচ্ছে। সেই সময় সাউথ সিটি মল যখন শুরু হয় তখন কিন্তু নেওয়ার লোক ছিল না। এখন সাউথ সিটি মল হচ্ছে একটা কলকাতার সাউথ সিটি কমপ্লেক্সটা, আবারও ভুল বলছি, সাউথ সিটি কমপ্লেক্সটা এখন আইকনিক হয়ে গেছে, তাই না? আচ্ছা এই পাশটা একটু দেখো, রোয়িং ক্লাবের স্টুডেন্টরা সব। হ্যাঁ এই পাশটা, এদিকে রোয়িং ক্লাবের স্টুডেন্টরা নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছে।
রবীন্দ্র সরোবরের জলে দাপিয়ে বেড়াবার জন্য। যাই হোক, যেটা বলছিলাম আর একটা কথা মনে পড়ে গেল, যেটা আমি ওইখানে বলিনি। সেটা আমরা আগের 2-3টে ভিডিও আগে বলেছিলাম যে রবীন্দ্র সরোবর নিয়ে বালিগঞ্জ লেক নিয়ে একটা ভিডিও করব। সেই লেকে পঞ্চমদা এবং আশাজির প্রেম কাহিনীটাও ছোট্ট করে বলবো। হ্যাঁ, একটা গান ছিল, সন্ধ্যাবেলায় তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনবো, তাই তো গানটির কথাটা? তো ওই গানের কথাটা কিন্তু যখন পঞ্চমদা এইখানে বালিগঞ্জে থাকতেন, তো আশাজিকে নিয়ে এসেছিলেন, চলো কলকাতার একটা প্রেমের জায়গা নিয়ে যাব, রোমান্টিক জায়গা। তখন আশাজির সঙ্গে পঞ্চমদার রোমান্স চলছে। তো সেই সময় এই গানের এখানে গানের কথাটা আমার মনে ছিল। তো এইখানে এসে বলছে এই গানের এই সিচুয়েশন যে তোমায় গাইতে হবে, তুমি সন্ধ্যাবেলায় আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনবো। তো এই গানটার কথা এইখানেই মানে এই গানটার মানে মাথায় যে আইডিয়াটা পঞ্চমদা এই লেকে বসেই আশাজির সঙ্গে করেছিলেন। ছোট্ট তথ্য শেয়ার করলাম, ভালো থাকবেন। তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনবো, তুমি বলবে। সত্যি কবেকার গান, আমি শুনবো তুমি বলবে, এখনো চিরস্মরণীয় হয়ে রয়েছে। আপনাদের সঙ্গে নিয়ে আমাদের প্রাতঃভ্রমণ আজ এখানেই শেষ করলাম। আপনাদের বলেছিলাম যে আমরা আপনাদের একদিন বালিগঞ্জ লেক দেখাবো। সেই বালিগঞ্জ লেকের অপরূপ সৌন্দর্য আজ আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো, আর আমাদের সঙ্গে বেড়াতে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের জানাবেন। আর একটা আমি জানাই, আপনারাও সময় পেলে বেরিয়ে পড়বেন প্রাতঃভ্রমণে।